নমস্কার বন্ধুরা, আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। ফেসবুক সম্প্রতি একটি দারুণ আপডেট নিয়ে এসেছে এবং এই আপডেটটির ফলে কিন্তু যে সকল নতুন ক্রিয়েটাররা ফেসবুকে কাজ করতে এসেছে তাদের যে রিচ ডাউন এবং এঙ্গেজমেন্ট ডাউন হয়ে যাওয়ার যে কারণটি রয়েছে সেই কারণটিও তারা খুঁজে পাবে এবং সেই প্রবলেমটি থেকে তারা কিন্তু বেরিয়ে আসতে পারবে। আমরা যারা ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েটর রূপে কাজ করছি তারা প্রত্যেকেই জানি যে ফেসবুক প্রোফাইল বা পেজে কোনো যদি ইস্যু থাকে বা কপিরাইট ক্লেম ভিডিও থাকে তাহলে কিন্তু সেই প্রোফাইল বা পেজে কিন্তু অটোমেটিক রিচ এবং এঙ্গেজমেন্ট কিন্তু ফেসবুক ডাউন করে দেয়। কিন্তু আমরা যখন আমাদের ফেসবুক প্রোফাইল বা পেজটি যখন চেক করি সেখানে গিয়ে কিন্তু কোনো কপিরাইট ক্লেমেরও ভিডিও দেখতে পারি না, কোনো ইস্যুও দেখতে পারি না, বা সমস্ত কিছু আমি ঠিকঠাক করে চলছি তবুও আমাদের কিন্তু রিচ এবং এঙ্গেজমেন্ট গুলো কমতে শুরু করে দেয়। সেই প্রবলেমটি থেকে বের হওয়ার জন্য কিন্তু ফেসবুক মূলত এই আপডেটটি নিয়ে এসেছে। এই আপডেটটি মূলত কপিরাইট ক্লেমের উপরে এসেছে এবং আপনার প্রোফাইল বা পেজে কপিরাইট ক্লেমের যে ভিডিওগুলো রয়েছে সব ভিডিওগুলো কিন্তু ইউআর অ্যালার্টে শো করছে না বা আপনি কোনো ইস্যুতেও শো করছে না। সেই সমস্ত ভিডিওগুলো কিন্তু ফেসবুক এই আপডেটের মধ্যে দিয়ে আপনাকে শো করাবে এবং আপনি কিন্তু এই ভিডিওগুলোকে ডিলিট না করে এই প্রবলেমটি সলভ করতে পারবেন। আর সলভ করে নিলেই দেখবেন আপনার রিচ এঙ্গেজমেন্ট দুটোই বাড়তে শুরু করে দেবে এবং সেই ক্ষেত্রে আপনার ভিডিওগুলোতে ভালো ভিউ আসবে এবং আপনি সব রকম মনিটাইজেশন টুলগুলো পেয়ে যাবেন এবং আপনি আপনার ফেসবুক প্রোফাইল বা পেজটিতে ইনকামও শুরু করে দিতে পারেন। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলটির পাশে থাকবেন। চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওতে প্রবেশ করা যাক। বন্ধুরা, ভিডিও শুরুতেই আমি আমার মোবাইল স্ক্রিনটি আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম এবং আমি এখানে একটি ফেসবুক প্রোফাইলকে ওপেন করছি। দেখুন, আমরা যখন ফেসবুকে কাজ করি এবং আমাদের ফেসবুক প্রোফাইলের রিচ এঙ্গেজমেন্ট যখন কমতে শুরু করে দেয় তখন আমরা কোন পয়েন্টগুলো বেশি বেশি চেক করি। দেখুন, প্রথমে আমরা চেক করি এই যে ডান দিকে থ্রি লাইন আইকনটি রয়েছে, সেই থ্রি লাইন আইকনে আমরা ক্লিক করে প্রথমে আমরা চলে যাই হেল্প এন্ড সাপোর্টে। হেল্প এন্ড সাপোর্টে গিয়ে সাপোর্ট ইনবক্সে গিয়ে আমরা ইউআর অ্যালার্টসে প্রথমে চেক করি যে এখানে কোনো আমাদের কপিরাইট ক্লেমের ভিডিও আছে কিনা। দেখুন, আমি ইউআর অ্যালার্টসে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখুন এখানে কিন্তু নো ভায়োলেশন দেখাচ্ছে, তার মানে এখানে কোনো কপিরাইট ক্লেমের ভিডিও নেই। তারপরে আমরা কোন বিষয়টা চেক করি, তারপরে আমরা চেক করি যে আমাদের প্রোফাইল রেকমেন্ডেশনটা রেকমেন্ডেবল আছে কিনা। দেখুন, তার জন্য আমরা সি ড্যাশবোর্ডে ক্লিক করি এবং সি ড্যাশবোর্ডে ক্লিক করার পরে আমরা একটু নিচের দিকে যাই এবং নিচের দিকে গিয়ে আমরা কি করি, আমাদের যে প্রোফাইল রেকমেন্ডেশন যে অপশনটা আছে সেই অপশনটাতে আমরা ক্লিক করি। দেখুন, আমি প্রোফাইল রেকমেন্ডেশনে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখুন এখানে প্রোফাইল রেকমেন্ডেবল রয়েছে। তারপরে আমরা কি চেক করি, আমাদের এই মনিটাইজেশন স্ট্যাটাসটা। দেখুন, আমরা মনিটাইজেশনে ক্লিক করলাম, এখানে দেখুন সবগুলো কিন্তু ব্লু রয়েছে, এখানে কোনো ভায়োলেশন নেই, উপরে লেখা রয়েছে নো মনিটাইজেশন ভায়োলেশন। তারপরে দেখুন আমি ব্যাকে চলে গেলাম। ব্যাকে চলে গিয়ে এখানে আমরা প্রোফাইল স্ট্যাটাসটা এবার চেক করি। এখন প্রোফাইল স্ট্যাটাসটা এবার চেক করে নিলাম। চেক করে দেখুন এখন প্রোফাইল স্ট্যাটাসটাও কিন্তু গ্রিন টিক হয়ে আছে, তার মানে আমাদের এই প্রোফাইলটাতে কিন্তু কোনো প্রবলেম নেই। কিন্তু তারপরও কিছু কপিরাইট ক্লেমের ভিডিও রয়েছে যে ভিডিওগুলো কিন্তু ফেসবুক এই আপডেটটির সাহায্যে আমাদেরকে দেখিয়ে দেবে এবং সেটা কিভাবে দেখবেন এবং আপডেটটি কোথায় এসছে সম্পূর্ণটা কিন্তু আমি আপনাদেরকে এই স্ক্রিন রেকর্ডিং এর মাধ্যমেই দেখাবো। তাই মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। দেখুন, আমি এই ব্যাকে চলে গেলাম, পুরো ব্যাকে চলে গেলাম। ব্যাকে চলে গিয়ে আমি এই প্রোফাইল পিকচারটিতে ক্লিক করলাম। প্রোফাইল পিকচারটিতে ক্লিক করার পর আমাদের কাছে যে ইন্টারফেসটা আসলো, আমি এখানে মোর অপশনে ক্লিক করলাম। মোর অপশনে ক্লিক করে এখানে রিলস সেকশনে আমি ক্লিক করলাম। যখনই রিলস সেকশনে আমি ক্লিক করলাম আমাদের কাছে কিন্তু পুরো রিলস ভিডিওগুলো আমাদের সামনে ওপেন হয়ে এসছে এবং এই আপডেটটা মূলত রিলস ভিডিওর উপরেই এসছে। দেখুন, এখানে যখন রিলস ভিডিওগুলো ওপেন হয়ে এসছে আপনি এখানে দেখতে পারবেন ক্রিয়েট এ রিল, তারপরে তার উপরে দেখতে পারবেন সেভড বলে একটি অপশন রয়েছে, তার নিচে পাশে দেখতে পারবেন লাইক বলে একটি অপশন রয়েছে, তার পাশে দেখতে পারবেন শিডিউল বলে একটি অপশন রয়েছে, তারপরে দেখতে পারবেন নিড রিভিউ। এই অপশনগুলো কিন্তু নতুন ফেসবুক কিন্তু এখানে অ্যাড করেছে। আর নিড রিভিউ মানে কি, প্রয়োজনীয় পর্যালোচনা। আপনি এই নিড রিভিউতে ক্লিক করে দেবেন। নিড রিভিউতে যখনই ক্লিক করবেন দেখুন আমার এই প্রোফাইলটিতে কিন্তু আমি এই ভিডিওগুলো প্রায় 7 থেকে 8 মাস আগে আপলোড করেছি এবং 7 থেকে 8 মাস আগের ভিডিও কিন্তু চেক করে কখনোই বের করা সম্ভব নয় সেগুলোতে কপিরাইট ক্লেম এসছে কিনা। দেখুন, আমার এখানে টোটাল 12টা ভিডিও শো করছে এবং 12টা ভিডিওর সাউন্ড কিন্তু মিউট করে দিয়েছে ফেসবুক শুধুমাত্র কপিরাইট ক্লেমের জন্য। আমি কিন্তু এই ভিডিওগুলো আমার প্রোফাইলে রয়েছে এবং আমার যেহেতু 7 থেকে 8 মাস আগে আপলোড করা তাই এই ভিডিওগুলোকে খুঁজে কিন্তু আমি ডিলিট করতে পারা অসম্ভব এবং আপনাদের ইউআর অ্যালার্টসেও কিন্তু কোনো কপিরাইট ক্লেমের ভিডিও দেখাচ্ছে না। তাই আমরা এই ভিডিওগুলোকে কি করব, ইতিমধ্যে আপনি কিন্তু অনেক ক্রিয়েটরের ভিডিও দেখে ফেলেছেন এই আপডেটটির উপরে যারা কিন্তু আপনাকে বলেছে যে আপনি এই ভিডিওগুলোকে ডিলিট করে দেবেন। আমি বলছি বন্ধু, এই ভিডিওগুলোকে ডিলিট করার কোনো প্রয়োজন নেই। দেখুন 12টা ভিডিও রয়েছে এখানে, আর এই 12টা ভিডিও যদি আমি ডিলিট করি অবশ্যই আমার এই প্রোফাইলটির মধ্যে কিছু খারাপ এফেক্ট আসবে আর সেই এফেক্টটা হলো সেই এফেক্টটার কারণেও কিন্তু আমাদের রিচ এঙ্গেজমেন্ট কম হয়ে যেতে পারে। আমি যদি বারবার এরকম 12
12টা 13টা ভিডিও যদি ডিলিট করতে থাকি আমার প্রোফাইল বা পেজটি থেকে, তাহলে কিন্তু অবশ্যই ফেসবুক আমাদের রিচ এঙ্গেজমেন্ট কিন্তু কম করে দেবে। তাই আমি কিন্তু এই ভিডিওগুলো ডিলিট করব না। তার কারণ হচ্ছে ফেসবুক কিন্তু আমাদেরকে অপশন দিয়েছে এই ভিডিওগুলো রেখে দেওয়ার। সেটা দেখার জন্য দেখুন আমি এই উপরের ভিডিওটাতে ক্লিক করছি। উপরের ভিডিওটাতে যখনই ক্লিক করলাম আমাদের কাছে কিন্তু এই ভিডিওটা প্লে হতে শুরু করেছে। আমি কি করব, এই ভিডিওটাতে এখন পজ করে দিলাম। পজ করে দিয়ে আপনারা এই নিচের দিকে একদম নিচে দেখতে পারবেন ভিডিওটি 3 ডটের একটি আইকন রয়েছে। আমি সেই 3 ডটের আইকনে ক্লিক করব। 3 ডট আইকনে ক্লিক করার সাথে সাথে আপনার কাছে কিন্তু অনেকগুলো অপশন ওপেন হয়ে আসবে এবং এই অপশনগুলোর মধ্যে আপনি দেখতে পারবেন রিপ্লেস অডিও। এবং এই রিপ্লেস অডিও কেন বলছি আপনাকে আমি ব্যাকে গিয়ে দেখিয়ে দিচ্ছি। আমাদের এই ভিডিওটা কিন্তু কপিরাইট ক্লেম এসছে, দেখুন মিউট ডিউ টু কপিরাইট ক্লেম নিচে লেখা রয়েছে, শুধু অডিওটার জন্যই এসছে। তার কারণ হচ্ছে এই ভিডিওতে কিন্তু অডিওটা আমি অন্য কারোর ইউজ করেছি। তাই আমি 3 ডটে ক্লিক করে এই রিপ্লেস অডিওতে ক্লিক করলাম। ক্লিক করে এখান থেকে কিন্তু আমি অডিওটা রিপ্লেস করে দেব। দেখুন আমি এই কন্টিনিউতে এবার ক্লিক করছি। কন্টিনিউতে ক্লিক করার পরে আমাদের কাছে কিন্তু এখানে অডিও লাইব্রেরিটা ফেসবুকের ওপেন হয়ে আসবে এবং এখান থেকে কিন্তু ফর ইউ বলে অনেকগুলো সং কিন্তু আমাকে ফেসবুক নিজে থেকেই সাজেস্ট করছে। এবং আমি আশা রাখছি এখান থেকে যখন কোনো সং নিয়ে আমি সেই ভিডিওটাতে সেট করে দেব, সেখান থেকে কিন্তু কপিরাইট ক্লেমটা সরে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং ভিডিওটা যে মিউট হয়ে আছে সেই মিউটটাও হয়তো সরে যাবে। কিন্তু একটু প্রবলেম হবে, আমাদের যে ভিডিওটাতে যে লিপসিংটা করা রয়েছে সেই লিপসিংটা হয়তো মিলবে না, কিন্তু ভিডিওটা কিন্তু ডিলিট করতে হলো না। ডিলিট না করেই কিন্তু এই প্রবলেমটা সলভ হয়ে গেল এবং প্রবলেমটা সলভ হয়ে যাওয়ার পরে আপনার কিন্তু রিচ এঙ্গেজমেন্টে কোনো প্রবলেমও হলো না, সেটা কিন্তু বাড়তে থাকবে। ভিডিওর কপিরাইট ক্লেম সরে গেল ভিডিও ডিলিট ছাড়াই। দেখুন তার জন্য কি করবেন, আপনি যেই গানটা পছন্দ হয় সেই গানটাকে সিলেক্ট করে নেবেন। আমি এখান থেকে এই গানটাই, উপরের গানটাই আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নিয়ে যতটুকু আমাকে এখানে এসছে আমি ঠিক এই স্টারের বাইরে গিয়ে আমি গানটাকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পরে উপরে দেখতে পারবেন আপডেট অডিও বলে লেখা রয়েছে, সেই আপডেট অডিওতে আমি ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার সাথে আমার কাছে আরেকটা ইন্টারফেস এসছে, এখানে আপডেট লেখা রয়েছে, সেই আপডেটে আমি ক্লিক করে দেবো। আপডেটে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু এই ভিডিওটার মিউজিকটা পাল্টে যাবে এবং কপিরাইট ক্লেমটাও সরে যাবে এবং সেইটার প্রমাণ আপনাদেরকে আমি ব্যাকে গিয়ে দেখিয়ে দিচ্ছি। ব্যাকে গিয়ে আমি একদম প্রথম থেকে শুরু করবো। আবার এখানে আমি পুরো একদম রিফ্রেশ করে নিলাম। একবার রিফ্রেশ করা যখন হয়ে গেল তখন ঠিক আমি আবার সেখানে ক্লিক করলাম, প্রোফাইল পিকচারে মোরে ক্লিক করলাম। মোরে ক্লিক করার পর আবার রিল সেকশনে গেলাম। রিল সেকশনে গিয়ে আবার এখানে চলে গেলাম আমি নিড রিভিউতে এবং নিড রিভিউতে যাওয়ার পরে দেখবেন আমি যে ভিডিওটা করেছিলাম সেই ভিডিওটা কিন্তু এখান থেকে চলে গেছে এবং 12টা ভিডিওর মধ্যে দেখুন এখানে কিন্তু 11টা ভিডিও হয়ে গেছে। আপনারা কিন্তু এইভাবেই আপনাদের ভিডিওর কপিরাইট ক্লেমগুলো সরিয়ে নিতে পারেন ডিলিট না করে। বন্ধু আজকের এই ইনফরমেশনটা আপনাদের কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটিকে লাইক করে দিয়ে চ্যানেলটির পাশে থাকবেন। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দ থাকবেন। নমস্কার।